দেখাচ্ছি কি জানেন, এই দেখেন কচুরলতি ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখানে এই দেখেন রসুন থেতো করে রেখেছি, এটা লাগবে। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার, ভেজে টাইম হয় না বলে। আর এই দেখেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু টমেটো লাগবেই। আর এই যে গোলমরিচ দিয়েছে, গোটাটা নেই, আমি গুঁড়ো ব্যবহার করলে আমি এই কোম্পানিটা ব্যবহার করি। এটা সত্যিকারই পুরো গোলমরিচের গোটা দানারই মতন লাগে, এটা লাগেই না। অন্য কোম্পানিটা এটা আমার খুব ভালো লাগে, পুরো গোলমরিচের সেন্ট দারুণ। দেখাচ্ছি দেখুন, তেল গরম হয়ে গেছে। এই যে কালো জিরে দিয়ে দিলাম। তারপরে কি দিলাম, পেঁয়াজ। এক হাতে ফোন, এক হাতে দেখাই, একটু অসুবিধা হয়ে যায়। চলুন দেখাচ্ছি কেমন করছি। ভুল হলে আপনারা আবার বলবেন, কমেন্ট জানাবেন। আপনারা কেমন বানান সেটা শেখাবেন, শিখে নিয়ে করার চেষ্টা করব। আমি যেরকম করি, আমার মা এরকম বানাতেন। আর একটা নিরামিষ আইটেম শেখাবো, এই কচুরলতির আইটেমটা। দেখি আবার কবে আনতে পারি। এগুলো তো অনেক খাটুনির জিনিস, সঙ্গে সঙ্গে করা যায় না, অনেক টাইম লাগে ছাড়ানো কুটানো। কালকে বসে বসে ছাড়িয়েছি, বিকেল থেকে নিয়ে রাত অবধি। আজকে বানাচ্ছি। কালো জিরে দিলাম, পেঁয়াজ লাল হয়ে এসছে, দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসছে। পেঁয়াজটা একটুখানি লাল হোক। আমার একটু পরিমাণে একটু বেশি লাগে, যেহেতু কাস্টমারদেরও দিই, আমরাও খাই। আমরা খাই না তা না। আপনারা কেমন বানান দেখাবেন, আমি শিখে যাব। আর আমার এগুলো রান্নাবান্না শিখতে খুব ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। আমি খুব আনন্দ পাই রান্নাবান্না করে। এই দেখুন পুরো রসুনটা বাটিনি কিন্তু, এটা থেতো করেছি, থেতো করে দিয়ে দিলাম। এটা থেতো করে টেস্ট লাগে, থেতোটাই ভালো লাগে। একটু ইয়েটা দাও না গো, হলুদটা। দেখেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর সেন্ট বেরোচ্ছে ভালো ভালো। একটুখানি লাল লঙ্কা দাও না, একটুখানি অল্প পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। একটু টমেটোটা দিয়ে দিলাম অল্প করে, একটু বার করে দাও না গো। এক হাতে ফোন, এক হাতে ঘুরে যাচ্ছে কড়া, একটু একটু বার করো। না না থাক 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 থাক, আস্তে করবে কি, টাইমের মধ্যে হয়ে যায়, সে আবার আস্তে করছে। একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। সরিয়ে দাও, ওইদিকে রেখে দাও। দেখুন এটা একটু করে দিলাম, ওটা লাল হোক। এখানে আবার মাছের ডিম জলটা ফেলে ওখানে ডাল তো মাখিয়ে দিই। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, এটা একটু বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এই যে চিংড়ি মাছটা ভাজা আছে, ওটাও দিয়ে দিলাম। এখনই যা সেন্ট বেরোচ্ছে, মানুষের একতলা ভাত খাবে। দারুণ, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু আর টমেটো দেবো একটু পরে। আপনারা এটা ভাপিয়েও নিতে পারেন, ভাপিয়ে জল ফেলে দিতে পারেন। আমি ভাপাই না, আমি একটু কাঁচা কাঁচা করি, গলে গেছে, কাঁচা কাঁচা করি। এবার এইটা দিয়ে দিচ্ছি, কচুরলতিটা। দেখেন কচুরলতিটা দিয়ে দিলাম। যা খেতে লাগে না এইসব জিনিস, এখনকার ছেলেমেয়েরা করতে ভুলে গেছে, রান্নাও ভুলে গেছে সব। এগুলো সব মায়েদের হাতে রেসিপি আগেকার। আমরা গ্রামের মেয়ে, আমরা এগুলো মায়ের হাতে খুব খেয়েছি, আমরা এগুলো খেয়েই মানুষ হয়েছি।
দেখুন কি সুন্দর, দেখেছেন? এটা দারুণ হবে, একদিন করে খেয়ে দেখবেন। আর আপনারা কেমন বানান তাও দেখাবেন। এটা একটু এরকম ভেজে নেবো তেলের ওপরে, মশলাটাও ভাজা হবে, এটাও ভাজা হয়ে যাবে। ফোনটাতে এক হাতে হচ্ছে না। অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে এটা। দেখি কত দূর দেখাতে পারি কেটে কুটে। আজকে বানাচ্ছি, কবে কিচ্ছু হবে না, দেখুন দারুণ হয়ে যাবে। তারপরে এবার রান্না করে দেখাচ্ছি। আর এই যে গোলমরিচ, এটা দিয়ে দিলাম অল্প করে, আর একটু টমেটো ওপরে দিয়ে দিলাম। হওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু দেখেছেন কি সুন্দর? একদিন করে খেয়ে দেখবেন, কেমন লাগে বলবেন। এইটা বলে শেষ করে দিচ্ছি, অনেক লং ভিডিও চলে আসছে। এটা ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ভাপিয়ে নিলে তো সব বেরিয়ে গেল, তো টেস্ট কি আসবে। দেখেছেন কচুরলতি রেডি। আর একটু হবে, কিন্তু টাইম অনেক বড় হয়ে গেছে, ওই জন্য এটা রেডি। এই বলে শেষ করে দিচ্ছি।